নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি রাবড়ি বানাবো। তার জন্য আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধটা আমি রাত্রে খুব ভালো করে ভালো করে আমি জাল দিয়ে রেখেছি। এখন আমি এটাকে কড়াইয়ে নিয়ে নেব। আমি গ্যাসটা জেলে দিলাম। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে একটু কড়াইয়ে জল দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমার 1 কিলো দুধ নেওয়া আছে। এই দেখুন, সুন্দর করে রাত্রে আমি জাল দিয়ে রেখেছি। এখন আমি এটাকে রাবড়ি বানাবো। আসলে বন্ধুরা, দুধটা তো আমাদের ঘরের না, ঘোষের দুধ, ঘষে দিয়ে যায়। আমি ঘোষ থেকে নিয়ে করেছি, তা আমি দুধটা একদম খাঁটি, কি এর মধ্যে একটু জল মেশানো আছে এখন বোঝা মুশকিল। আমি তার জন্য 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা আগে ভালো করে গরম হয়ে যাক, তারপরে দেবো। এখানে আমি একটা এলাচ ভেঙে দেব। দেখুন বন্ধুরা, আমি এলাচের একটু দানা ভেঙে দিলাম। খোসাটাও দিয়ে একটা সেন্ট হবে। চিনি দেবো না, কেননা চিনি দেবো না এই কারণেই, দুধটা 1 কিলো দুধ তো শুকিয়ে গেলে একদম খুব মিষ্টি হয়ে যাবে। ওই কারণে চিনি দেবো না। খালি এরকম নাড়াচাড়া করব, আর দেখবেন ওপর দিয়ে পাতলা হয়ে সর উঠবে। একটু ফুটে উঠলেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দুধটা ভালো গরম হয়ে গেছে, এখন আমি পাউডার দুধটা দিয়ে দেবো, তাহলে দুধের সঙ্গে মিশে যাবে। 2-3 চামচ দেবো। দেখুন বন্ধুরা, আমি 3 চামচ মতো দিয়েছি। এখন আমি এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে কী সুন্দর গুঁড়ো দুধটা মিশে গেছে। এই দেখুন ফুটতে ফুটতে পাতলা হয়ে সর পড়ছে। এই দেখুন, এই যে দেখেছেন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন পড়বে, এরকম ফুটতে থাকুক। সর পড়বে, সরগুলোকে খালি সাইডে সাইডে দিয়ে রাখবো। আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি, আমি মিডিয়ামের থেকেও একটু লোতে রেখেছি। এই দেখুন বন্ধুরা, কেমন সর পড়ছে, এই দেখুন। এরকম করে সরটা পড়বে। এই যে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখেছেন? যতবারই সর পড়বে ততবারই এরকম করে টেনে টেনে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। সরগুলোকে এরকম সরিয়ে 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 দিলে আবার নতুন করে সর পড়বে, আবার সরিয়ে দিতে হবে। তারপরে দেখবেন লাস্টে এত সুন্দর রাবড়ি হয়, হেভি লাগে খেতে। এখন আবার সরিয়ে সরিয়ে এখন গায়ে লাগিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, কেমন সুন্দর সর পড়ছে। এদিকে ফুটছে, এদিকে গিয়ে হালকা হালকা হয়ে সর পড়ছে। এইদিকে ফুটছে, কিন্তু দেখুন এই সাইডে গিয়ে সরগুলো জমা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এখানে এসে জড়ো হয়েছে, দেখেছেন? এই দেখুন, আমি রাত্রে খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। কত সুন্দর সরগুলো, দোকানে কত দাম। দেখুন, আপনারা যদি ঘরে এরকম করে বানাতে পারেন তাহলে কত সুন্দর হয়। আবার মন তৃপ্তি করে খাওয়া যায়। আপনি 1 চামচ থেকে 2 চামচ, 2 চামচ থেকে 5 চামচও খেতে পারেন। কিন্তু দোকানে আপনার ওই কিনে একদম খেয়ে অত পোষাবে না, আবার পোষায় না। দেখুন, ঘরে বানাবেন, যে কোনো জিনিসই ঘরে বানালে মন তৃপ্তি করে খাওয়া যায়। কড়াইয়ের নিচেও দুধের সরটা পড়েছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, তার মানে দুধটা ভালোই ছিল, দুধটা খারাপ দেয় না, ভালোই দেয় ঘষে। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার, এই দেখুন জাল হতে হতে কত সুন্দর দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি সরগুলোকে নিচে নামিয়ে নেব। দেখুন এরকম করে চেঁচে চেঁচে, দেখুন এরকম করে করে নামিয়ে নেব। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর দেখুন সর হয়ে একটা রাবড়ি তৈরি হয়ে গেল। দুধ দিয়ে বন্ধুরা আপনারা কি না করতে পারবেন, সব কিছু করা যায়। ওই এক দুধে কত রকম জিনিস বানানো যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার দেখুন রাবড়ি হয়ে গেছে আমার, এত সুন্দর হয়েছে। এটাকে নামিয়ে রাখলে একটু ঘন হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আপনারা, এই যে রাবড়ি আমাদের দোকান থেকে কেনার প্রয়োজনই পড়ে না। দেখুন কত সুন্দর, এই দেখুন। তাহলে বন্ধুরা, আমাদের রাবড়ি তৈরি। এখন আমি নামিয়ে দেবো। আমি এগুলো সরিয়ে দিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর, দেখুন সরগুলোকে কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা যেই নামিয়ে রাখবো দেখবেন কত সুন্দর ঘন হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন ওই দিকে যাই, আপনাদের ঢালবো, রাবড়িটা দেখাবো ঢেলে আপনাদের।
আমি কাঁচের বাউলের মধ্যে নামাবো, কিন্তু তার আগে একটা চামচ দিয়ে দেবো গরম, তা নাহলে ফেটে যাওয়ার ভয় থাকে বলে একটা চামচটা দেওয়া হয়। বন্ধুরা দেখুন কত সুন্দর আমি রাবড়ি বানিয়েছি। এই দেখুন কত সুন্দর সরটা অত সুন্দর হয়েছে, মানে আমি নিজেই ভাবতে পারছি না এত সুন্দর হয়েছে। দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আরও জমে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের দোকানে খাওয়া কী দরকার বলুন, এরকম করে বাড়িতে বানিয়ে নিয়ে খেলেই দেখুন কত সুন্দর, দেখেছেন? আর সরগুলো দেখেন কত সুন্দর মোটা মোটা হয়ে সর পড়েছে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, কত সুন্দর লাগবে। আর এত সুন্দর টেস্ট, মানে বলা যাবে না, খুবই সুন্দর টেস্ট, মুখে বলে বোঝানো যাবে না, এত ভালো টেস্ট। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।